2 টাকা করছে, আমি 5 টাকা দিয়েছি করবো কি? 2 টাকা করলো, 1 টাকা ছিল। ঘাটের এই সিন্ডিকেট আগে ছিল 1 টাকা করে, এখন 2 টাকা। এটা 1 টাকাও দেবো না আমরা, ঠিক আছে? আগের মতো খালি একদম ফ্রি করে দেবা, ফেরি আসবে 5 টাকা নিছে, 4 টাকা ভাড়া 5 টাকা ফেরি আসবে। এইরকম খালি ফ্রি যদি করতে পারো তাহলে আমরা কথা বলতে পারি। আর একজন সমস্যা গেছে আর একজন সমস্যা করবে, তাহলে আমরা কেন ভাই? আগে আইডব্লিউ নিলে 1 টাকা, এখন নিচ্ছে 2 টাকা। তো 2 টাকা সবার জন্যই কষ্টকর। গরিব মানুষ, মেহনতি মানুষরা 2 টাকা দিতে পারে না। প্রতিদিন 8 বার 10 বার পার হয়, সেক্ষেত্রে 2 টাকা দিতে পারে না। 1 টাকা করে করা হোক, এটা সবার আবেদন, প্রত্যেক লোকের। আসলে মানে অগ্রহণযোগ্য, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য না। কারণ এখানে যে ট্রলারগুলো আছে, এগুলো ট্রলারগুলো তো অবশ্যই একটা তারা সরকারকে একটা ট্যাক্স ব্যাক দিচ্ছে। এটা যা সংস্করণ আসবে এটা সরকারিভাবে করা হবে। এখানে তো আসলে ইজারাদারের কোনো প্রয়োজন নাই, কিন্তু এখানে নির্বিচারে জনগণের উপরে একটা সম্পূর্ণ চালাচ্ছে তারা, ঠিক আছে, জুলুম চালাচ্ছে। এটা 2 টাকা নিচ্ছে, এটা জুলুম হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এখানে দিনমজুর মানুষ প্রতিদিন যাওয়া আসা করে, নর্মালি 3 থেকে 4 বার যাওয়া আসা করে। সেই ক্ষেত্রে তাদের যে কত কষ্টকর হচ্ছে, 1 টাকা দিয়েও 3-4 বার আসা যাওয়া করতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এপারে থাকে একটু উন্নত মানুষ আর ওপারে থাকে একটু নিম্ন ধরনের মানুষ, তারা এপারে এসে কাজ করে। সেই ক্ষেত্রে 2 টাকা দিয়ে যে কি পরিমাণ হয়রানি হচ্ছে তা আপনি হিসাব করেন। 2 বার 3 বার আসা যাওয়া করলে কয় টাকা যাচ্ছে? এখানে প্রতিদিন আপনি হাজার হাজার মানুষ পারাবার করে, এটা অনির্দিষ্ট, মনে করেন আপনি সেটা গণনা করে বলা যাবে না, লাখ লাখ মানুষই বলা যাচ্ছে। আসলে আমরা চাই আগের যে মেনুটা ছিল 1 টাকা, সেটা দিয়ে গেলে সাধারণ মানুষের উপকৃত হয়। আর তারা যে 2 টাকা চার্জ দেখাচ্ছে আমাদের, ঠিক আছে, এটা তো সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। আমি বিগত মনে করেন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি টাকা দিতাম না জাস্ট, কিন্তু এখন আমি চাকরি করি মেডিকেলে, আমি টাকা দিই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি 2 দিন আগে বলছি ভাই এটা 1 টাকা তো জুলুম, 2 টাকা তো জুলুম হচ্ছে। সে আমার উপর খেপে উঠছে, যে বলতেছে আপনি চার্জ দেখেন, ঠিক আছে। আমি নিরাবিলি চলে গেলাম, ঠিক আছে, আমি চলে গেলাম। এরকম সাধারণ মানুষ তো যে ভোগান্তি, এটা সারা জীবন সারা বাংলাদেশে এই ঘাটের সব থেকে বেশি লোক পার হয়, মিনিমাম 1 লক্ষের অধিক, কিন্তু এই ঘাটে কোনো যত্ন নাই। যারা কিসের? আমার দেশ, আমার নদী, আমি ঘাটে কেন টোল দেবো? টোল দেওয়া মানে আমার কাছে মনে হয় আমি পরাধীন, আমি স্বাধীন না। কোনো নেতা আছে যে বলে যে ঘাটের ভাই ঘাটটা ঠিক করেন? নেতা তো ঘরে ঘরে অভাব, পোস্টার দেখেন, অভাব নাই, কিন্তু এই পল্টন ঠিক করার কথা কেউ বলে না। এই ঘাটে ফেরি থাকবে না কেন? এত লোক পার হয়, আমাদের রোগী নিয়ে যাইতে পারি না, আমাদের ওই দুনিয়া ঘুরিয়া যাইতে হয় রোগী নিয়ে। এখান থেকে আমাদের শহরের কাছাকাছি আমরা থাকি, কিন্তু আমরা শহরে যেতে পারি না সহজে। এখনো মনে হয় যে 70 বছর আগে আমি বসবাস করি, এই যুগে এসে এখনো ট্রলারে পার হইতে হয়। এখানে তো ফেরি থাকবে, এই ঘাটে তো ফেরি থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটার কারো নজর নাই, এখানে কারো নজর নেই। অথচ নেতারা আছে, তারা কি কি উন্নয়ন করে আল্লাহ মাহবুদ আমি জানি না। এই যে পোস্টারটা নাই, এই টাকাটা কই পায় তারা? অথচ এই জায়গায় নজর নাই, উন্নয়ন করবে তারা তো এটা তো বলতে পারতো। কোনো নেতা আছে যে বলে যে ঘাটের ভাই ঘাটটা ঠিক করেন? নেতা তো ঘরে ঘরে অভাব, পোস্টার দেখেন, অভাব নাই, কিন্তু এই পল্টন ঠিক করার কথা কেউ বলে না। আমার দেশ, নদী, নৌকার যারা মাঝে তারা ইনকাম করে দেখে আমরা টাকা দিই, কিন্তু ঘাটে কিসের টাকা এটা আমার বুঝে আসে না। বলে যে ইজারা কিসের? আমার দেশ, আমার নদী, আমি ঘাটে কেন টোল দেবো? টোল দেওয়া মানে আমার কাছে মনে হয় আমি পরাধীন, আমি স্বাধীন না। ঘাটের টাকাটা আমি মানতে পারি না, এটা আমার কথা। আর ঘাটের যে ভোগান্তি, এটা সারা জীবন, এই সারা বাংলাদেশে এই ঘাটের সব থেকে বেশি লোক পার হয়, মিনিমাম 1 লক্ষের অধিক, কিন্তু এই ঘাটে কোনো যত্ন নাই। আছে পল্টনের অবস্থা দেখেন। আর ট্রলার মাঝিরা আমাদের যাত্রীদের সাথে যে ব্যবহারগুলো করে, এটা তো ঠিক না। ওরা তো আমাদের টাকা দিয়ে ওদের সংসার চলে, কিন্তু আমাদের সাথে ওরা দুর্ব্যবহার করে, ঠিকভাবে গাটা লাগায় না, নৌকা ঠিকভাবে ধরে না, যাত্রী বেশি নেয়, ওভারলোড। হ্যাঁ, ঠিক, এদের আগে করলো এটা তো পরে করতে পারতো।